ভালোবাসা চলে যাচ্ছে, এই জন্য গলা ধরে দিয়েছে বোধ হয়। কিন্তু নাম কাটতে দেবো না, আমরা নাম কাটতে দেবো না, আপনি ভয় পাবেন। যে উনি এই এসআইআর নিয়ে খুব চিন্তা করছিলেন যে ভোটার লিস্টে যেহেতু নাম নেই, এটা আমরা আতঙ্ক থাকতেই পারে, ওই আতঙ্ক থেকেও হতে পারে। জানি না উনি এত গভীরে কি করে জানতে পারেন সেই যৌনকর্মীর বিষয়, কিন্তু শেওড়াফুলি গড়বাগানে যৌনকর্মীর আত্মহত্যা, তৃণমূলের অভিযোগ এসআইআর এর ভয় মৃত্যু। 2002 সালে ভোটার তালিকায় নাম নেই তার। শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগান যৌনপল্লীর বাসিন্দা বিতি দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ তার ঘর থেকে। পল্লীর বাসিন্দারা সকালে সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেন। শেওড়াফুলি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান চাপদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন, বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো এবং স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর। অরিন্দম গুইনের অভিযোগ, 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না যৌনকর্মীর। নাম বাদ যাওয়ায় আতঙ্কে ছিলেন, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি চাইছে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে, তাই এসআইআর। খুব দুঃখজনক মর্মান্তিক ঘটনা যে বিতি দাস, যে শেওড়াফুলি রেড লাইট এরিয়া গড়বাগান এরিয়ায় উনি থাকতেন, উনি একাই থাকতেন, ওনার স্বামী মারা গেছেন। তো উনি কদিন ধরেই উনি ভোটার লিস্টে 2002 নাম আছে কি উনি খুঁজছিলেন। 2002 ওনার নাম পাওয়া যাচ্ছিল না। তো আজকে ভোর রাত্রিরেই হয়তো হবে, জানি না কখন, কিন্তু উনি সুইসাইড করেছেন। এলাকার মানুষের বক্তব্য যে উনি এই এসআইআর নিয়ে খুব চিন্তা করছিলেন যে ভোটার লিস্টে যেহেতু নাম নেই। এটা আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের ঘটনা আজকে শেওড়াফুলিতে যেমন বলেছে, পশ্চিমবাংলার বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। আর বিশেষ করে এই রেড লাইট এরিয়ায়, যেখানে মেয়েরা আছে, অনেক বয়স্ক মহিলারা আছেন, যে যাদের ভোটার লিস্টে 2002 নাম নেই, নাম পাওয়া যাচ্ছে না, তারা খুব আতঙ্কিত, তারা চিন্তিত। আমরা আশ্বস্ত করেছি যে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ সিং বলেন, প্রায় 30 বছর ধরে ওই যৌনকর্মী এই পল্লীতে ছিলেন। ওর স্বামী আছে, এসআইআর এর ফর্ম দিয়ে গেছে, হতেও পারে এসআইআর এর আতঙ্কেই আত্মহত্যা করেছেন। উনি এখানেই থাকতেন, ঠিক আছে, একজন যৌনকর্মী উনি। এবারে এসআইআর যেহেতু শুরু হয়েছে, এসআইআর ফর্মও ওকে দিয়ে গেছে, এবার হয়তো আতঙ্ক, ওনার আতঙ্ক থাকতেই পারে, ওই আতঙ্ক থেকেও হতে পারে। পল্লীর এক বাসিন্দা জানান, গতকাল রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল বিতির। ছেলেকে নিয়ে তার স্বামী চলে যান। আজ সকালবেলায় দেখা যায় দরজার ভিতর থেকে বন্ধ। আমার বাড়িওয়ালা সবাইকেই তুলে দেয় সকালবেলা, কেউ যদি না ওঠে সবাইকেই ডাকে, যদি ঘুম থেকে না ওঠে। আর ওই মেয়েটাকেও ডাকছে, সবাই উঠে গেছে বাড়ি, কিন্তু ওই মেয়েটা ওঠেনি। ওকে দরজা পিটেই যাচ্ছে। লাস্টে বাইরে গিয়ে বলছে, দেখো ও এরকম দরজাটা খুলছে না। গিয়ে দেখো তো সব লোক এসেছে, দেখতে চলে যাচ্ছে। মানে ভেতর দিয়ে বন্ধ করা ছিল, দরজাটা ভেতর দিয়ে বন্ধ করা ছিল। তারপর তো হাল্লা চিল্লা হলো, তবে পুলিশকে বলা হলো, পুলিশ এলেন, ডোমেরা এলেন, লাশ নিয়ে চলে গেলেন। উনি কি একাই থাকতেন? না, ওনার একটা স্বামী আছে, একটা ছেলেও আছে। তার ছেলেটা স্বামীটা ঝগড়া করে কালকে চলে গেছে রাত্রির বেলা, তখন 11টা 11:30 বাজে। তারপরে কি হয়েছে? তারপরে আমরা জানি না। উনি কি একাই ছিলেন? হ্যাঁ, একাই ছিলেন। শেওড়াফুলিতে একটি যৌনকর্মী মারা গেছে। আর আমাদের চাপদানি বিধানসভার সম্মানীয় বিধায়ক অরিন্দম গুইন মহাশয় বলেছেন যে এসআইআর আতঙ্কে সুসাইড করে ফেলেছে উনি। জানি না উনি এত গভীরে কি করে জানতে পারেন সেই যৌনকর্মীর বিষয়, কিন্তু আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু খবর এসছে, সেই যৌনকর্মী যার সাথে থাকে তার সাথে খুবই ঝামেলা হয়েছে কালকে, তারপরেই এই ঘটনাটা ঘটলো। আমি আপনার চ্যানেল মারফত বলতে চাই যে গোটা পশ্চিমবাংলায় যত শ্মশান ঘাট বা যত সরকারি হাসপাতাল আছে, সেখানে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে সুসাইড নোট নিয়ে। আর যখনও কেউ মারা যাচ্ছে, তারা সুসাইড নোট হাতে দিয়ে বলছে কি এসআইআর এর আতঙ্কে মারা গেছে। নির্লজ্জ সরকার, এরা এসআইআর নিয়ে ছেলে খেলা করছে, কিন্তু এসআইআর হবে আর 2026-এ তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে পশ্চিমবাংলার মানুষরা।